প্রাইভেট কলেজ ভালো নাকি সরকারি, এই মতভেদে একটা যুগ কেটে গেছে, কিন্তু এই যে সমস্যা বা প্রশ্নের সমাধান এখনো হয়নি। তার কারণ রাজ্যে এখনো প্রচুর প্রাইভেট কলেজ তারা নিজের নাম করে চলেছে, কিন্তু এদিকে সবাই গভর্নমেন্ট কলেজের খোঁজেই থাকে। কোন বিষয়টা ভালো, পলিটেকনিকে প্রাইভেট নাকি গভর্নমেন্ট, কোথায় পড়লে তোমার বেনিফিট হতে পারে সেই নিয়ে কথা বলবো। 2025 সালের এই আপকামিং সিনারিওতে অরিজিনালিটিটা কি রয়েছে সেটাও নিয়েও কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর তুমি যদি চ্যানেলে প্রথম আসো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পলিটেকনিক, জেক্সপো ভোকলেট, পলিটেকনিক এডুকেশন, স্কলারশিপ, সমস্ত রকম আপডেট, ইঞ্জিনিয়ারিং সমস্ত রকম আপডেট, এডুকেশনাল ইনফরমেশন, সব রকম ভিডিও পেতে প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের মধ্যে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, ভিডিওর টপিকে প্রবেশ করছি। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। 2025-এ তোমরা যারা পলিটেকনিকে আসতে চলেছো বা ইন ফিউচার আসতে চলেছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই আপডেট। জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে সরকারি কলেজ ভালো না বেসরকারি, পড়াশোনার ক্ষেত্রে যে এডুকেশনাল ইনফরমেশন বা এডুকেশনাল সিস্টেমটা, সেটাও কিন্তু রান করে অনেকটা মেডিকেল সিস্টেমের ওপর, অর্থাৎ মেডিকেল পরিষেবা বা হসপিটাল, নার্সিং হোমের যে পরিষেবা তোমরা দেখো, ঠিক সেরকমই কিন্তু ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক কলেজগুলো। রাজ্যে প্রচুর সরকারি পলিটেকনিক আছে, রাজ্যের ছেলেরা যদি মনে করে সেখানে ভর্তি হবে, সেখানে সবাই সুযোগ পেয়ে যায়। তাও কেন প্রাইভেট কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হয়? বেসিক্যালি মাথায় রাখে তারা প্রাইভেট কলেজের যে ফেসিলিটিস, যে ইনফ্রাস্ট্রাকচার, যে প্লেসমেন্ট এবং যে ফ্যাকাল্টি স্ট্রেন্থ থাকে, বা কলেজে টাকা দিয়ে পড়ছো যখন তুমি, কলেজ তোমাকে যে সার্ভিসটা প্রোভাইড করে গভর্নমেন্টে কিন্তু সেটা অনেকটা কম থাকে। গভর্নমেন্টে তুমি যাই করো না কেন, প্রতি বছর সেই কলেজ চলবে, প্রতি বছর নতুন স্টুডেন্ট ভর্তি হবে, সেখানে প্লেসমেন্ট হোক বা না হোক, ল্যাব থাকুক বা না থাকুক, স্টুডেন্টরা আসবে, কারণ সেখানে টাকা কম। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু কোনোভাবে সেই জিনিসগুলো আপগ্রেডেশনের দিকে যায় না। কিন্তু এটারও কিন্তু একটা বিপরীত দিক আছে। রাজ্যের কিছু সরকারি পলিটেকনিক রয়েছে যেগুলো কলকাতায় অবস্থিত, টপ টপ সরকারি পলিটেকনিক, সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, প্লেসমেন্ট, ফেসিলিটি, ফ্যাকাল্টি সবই ভালো। তো সেই ক্ষেত্রে রাজ্যের টপ 10টা কলেজ বাদ দিলে আদার্স সরকারি কলেজগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। সেখানে দাঁড়িয়ে প্রাইভেট কলেজও দেখতে গেলে 1 থেকে 5টাই ভালো প্রাইভেট কলেজ। এই 5টা কলেজ ছাড়া অন্যান্য প্রাইভেট কলেজে কিন্তু পড়া না পড়া সমানই। তো সেই ক্ষেত্রে তোমরা যারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে বলে ভাবছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের টপ 5টা প্রাইভেট পলিটেকনিকের হদিস দেব, যেখানে তুমি কিন্তু তোমার নিজের পড়াশোনাটাকে করতে পারবে এবং যেখান থেকে তুমি একটা ভালো ট্রেনিং, ইন্টার্নশিপ এবং নিজের কারিকুলামের সমস্ত কিছু শিখতে পারবে, যেটা তোমাকে একটা ভালো প্লেসমেন্টে পৌঁছে দেবে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজ দেখলেও কিন্তু তোমাকে টপ ক্যাটাগরির কলেজ দেখতে হবে, যার নাম ভালো রয়েছে, যাদের প্লেসমেন্ট ভালো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, যেগুলো রাজ্যের নাম করা প্রাইভেট পলিটেকনিক। আদার্স প্রাইভেট পলিটেকনিকে পড়ে কিন্তু লাভ নেই। সরকারি কলেজের ক্ষেত্রে আদার্স সরকারি কলেজগুলো সত্যি সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সবার সামর্থ্য থাকে না প্রাইভেট কলেজে পড়ার মতো। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট প্রাইভেট দুজনারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যার যেরকম সামর্থ্য তোমরা কিন্তু অ্যাফোর্ড করবে। যদি তোমাদের সামর্থ্য থাকে, আমি পার্সোনাল সাজেস্ট করব, টপ গভর্নমেন্ট কলেজ না পেলে তাহলে কিন্তু টপ প্রাইভেট কলেজের দিকে আসার চেষ্টা করো। সেটা কিন্তু তোমার ফিউচারকে আরো সুন্দর এনহ্যান্স করবে। আর একটা কথা জানিয়ে রাখি, টপ প্রাইভেট কলেজে যে 5টা ফেসিলিটিস তুমি পাবেই, সেটা হচ্ছে খুব ভালো ল্যাব এবং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তুমি এখানে পাবে, যেটা কিন্তু গভর্নমেন্টের তুলনায় অনেক বেটার। নাম্বার 2, ফ্যাকাল্টি, খুব ভালো ফ্যাকাল্টি পাবে, যে তোমাকে কিন্তু টু দ্য পয়েন্ট বোঝাবে এবং বাইরে তোমার কোনো টিউশন নেওয়ার প্রয়োজন হবে না। নাম্বার 3, তোমার যেটা, সেটা হচ্ছে সেই কলেজের যে সিস্টেম বা প্রসেস, সেটা কিন্তু তোমাকে একটা ম্যাচিওর মানুষ তৈরি করবে, যেটা তোমার ইন ফিউচার কারিকুলামে নামবে। এবং নাম্বার 4, তোমার যে এডুকেশনাল এক্সামিনেশন বা আদার সিস্টেম, সার্টিফিকেট, সেগুলো তো তুমি গভর্নমেন্টের মতনই পাচ্ছ। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে যে আদার্স জিনিসগুলো শিখবে, আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো করবে, সেটা কিন্তু তোমার ফিউচারকে আরো ভালো করে তুলবে। এবং নাম্বার 5, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্রাইভেট কলেজে কিন্তু প্লেসমেন্টটা টোটালি দেখা হয় এবং ছাত্রছাত্রীরা পাই। আমি যে সমস্ত কলেজের কথা বলছি, টপ প্রাইভেট কলেজ, সেখানে কোর ডিপার্টমেন্টে ছাত্ররা 1-এরও অধিক
চাকরির সন্ধান পেয়েছে এবং সেগুলোকে ক্র্যাক করে রাজ্যের এবং দেশের বড় বড় এমএনসি তে রয়েছে, সেই ক্ষেত্রে ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি এবং আমার টিম তোমাদের হেল্প করব। ধন্যবাদ, ভালো থাকো। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। জেএক্সপো বুকলেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে নাও, সমস্ত আপডেট পেতে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।